সালমান শাহ 1971 থেকে 1996 মানে মান্না মাত্র 43 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আসলে যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে আমাদের যে প্রিয় তারকা যারা ছিলেন, যাদেরকে আমরা আসলে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি, তো তাদেরকে নিয়ে আসলে একটি ভিডিও। আর ভিডিওটি হচ্ছে মূলত আমাদের প্রিয় তারকারা কে কত সালে কত তারিখে মারা গিয়েছেন এবং কীভাবে মারা গিয়েছেন, আসলে এই বিষয়টি নিয়ে ভিডিও। তো চলুন আসলে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে নিই। আর অবশ্যই ভিডিওটি দেখতেছি সিনেমা নামা ইউটিউব চ্যানেল। তো আমি এখন আসলে সিনেমা নামা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছি। আর অবশ্যই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন আমরা দেখে নিই আমাদের প্রিয় তারকাদের মৃত্যুর তারিখ নিয়ে এই ভিডিওটি। অবশ্যই তাদের মানে তাদের সাথে আরেকটি আছে, তাদের জন্য সনটিও দেওয়া আছে। আর মৃত্যু 2008 তথ্য আছেন মানে মান্না মাত্র 43 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। একদম প্রথমে আছেন শাহবাজ সানি, 1999 সালে জন্ম, 2025 সালে তিনি মারা গিয়েছেন। আর তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ। তারপরে আছেন আমাদের মান্না, তো আসলাম তালুকদার মান্না, তিনি 1966 থেকে 2008 অর্থাৎ 2008 সালে 18 ফেব্রুয়ারিতে তিনি মারা গিয়েছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 43 বছর। মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ। আরেকটি আছেন, তারপরে আছেন সালমান শাহ, 1971 থেকে 1996, মৃত্যুকালে ওনার বয়স ছিল 24 বছর। মৃত্যুর কারণ হচ্ছে লেখা আছে আত্মহত্যা। তো এইভাবে আসলে মানে সময়টা আমরা একটু দেখে নিই। তারপরে আছেন মিজু আহমেদ, 1953 থেকে 2017, বয়স 63, হৃদরোগ। তারপর আছেন দিলদার, 1945 থেকে 2003। তো আসলে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, আর সেটি হচ্ছে আসলে এই ভিডিওতে কিন্তু কোনো ভয়েস নেই। দিলদারকে খুব মিস করতেছি। তারপরে আছেন আব্দুর রাজ্জাক, তারপরে আছেন বুলবুল আহমেদ, বুলবুল আহমেদ, রাজীব বারু, শান্ত খান। সত্যি বলতে এই শান্ত খান এখন আমার সামনে আছেন। তো আসলে শান্ত খানের মৃত্যু খবরটি শুনে আসলে খুবই কষ্ট লেগেছিল। খুবই ইয়াং, খুবই তরুণ একজন মানে তো আসলে তাকে খুব নির্মমভাবে আসলে মারা হয়েছে। এটা আসলে খুব কষ্ট লেগেছে। আসলে প্রতিটি মৃত্যুই কষ্টদায়ক, তবে শান্ত খানের মানে মৃত্যুটি আসলেই খুব কষ্ট লেগেছে। আর যাই হোক, সে আসলে খুবই অল্প বয়সে আসলে মারা গিয়েছে। তার কোনো ছবি আসলে দেখি নাই, তবে সম্ভবত 2-3টি ছবি করেছিল। দেখতে থাকুন। জাম্বু কেন মারা গিয়েছেন প্রকাশিত জাফর ইকবাল। 1992। জসিমের মৃত্যুর দিনের কথা আসলে আমার খুব মনে আছে। 1998 সালে তিনি যখন মারা গিয়েছিলেন, তখন সেদিন আসলে মানে বিকেল 4টার খবরে দেখেছিলাম যে বিটিভির যে 4টার খবর আছে, সেখানে জসিমের যখন আসলে মৃত্যু খবরটি পেয়েছিলাম 1998 সালে, তখন আসলে খুবই খারাপ লেগেছিল। সেই দিনটির কথা এখন আসলে মনে হয়, যখন আসলে মানে যেভাবে আসলে ওনার মৃত্যু সংবাদটি দেখেছিলাম, সেই সংবাদের কথা আসলে এখনও মনে আছে। তো আসলে জসিমের মৃত্যু সংবাদ আসলে বিটিভিতে হয়তো 20 থেকে 30 সেকেন্ড বা ধরেন 1 মিনিট মতো দিয়েছিল। তারপরে ওই দিন সারা বিকাল অপেক্ষা করেছি, যখন ভেবেছিলাম যে বিটিভিতে রাত 8টার একটি সংবাদ আছে, তো সেই সংবাদে আবারও মানে জসিমকে দেখাবে। আর জসিমকে দেখার জন্য আসলে রাত 8টার সংবাদটি আবার দেখেছিলাম। তো এটি আসলে মানে মনে পড়তেছে এখন। তারপরে আছেন হুমায়ুন ফরিদি, তারপরে আছেন প্রবীর মিত্র, 2025 সাল, এই কিছুদিন আগে মারা গিয়েছেন। এটিএম শামসুজ্জামান, 2021।
খলিলুল্লাহ খান 2014-তে মারা গিয়েছেন। সিরাজ হায়দার 2018-তে মারা গিয়েছেন। সাদেক বাচ্চু একজন অন্যতম ভিলেন ছিলেন। সাদেক বাচ্চু 2020 সালে করোনার সময় তিনি মারা গিয়েছেন। চ্যালেঞ্জার হুমায়ুন আহমেদের নাটকে ওনাকে খুব দেখতাম এবং খুব ভালো অভিনয় করতেন। ওয়ালি হক রুমি 2024-এ মারা গিয়েছেন। আহমেদ রুবেল খুব ভালো একজন অভিনেতা ছিলেন, ওনার নাটক দেখেছি। এস এম মহসিন নাটকে অভিনয় করতেন। কালা আজিজ আসলে বিশেষ করে কাজী হায়াতের ছবিতে তিনি বেশিরভাগ অভিনয় করতেন এবং খুব ভালো একজন অভিনেতা ছিলেন কালা আজিজ। তিনি মারা গিয়েছেন 2019 সালে। টেলি সামাদ 2019 সাল। আব্দুল কাদের 2020 সাল। আহমেদ সাজ্জাদ নাট্য অভিনেতা ছিলেন 2021। অমল বুশ আসলে খুবই ভার্সেটাইল একজন অভিনেতা ছিলেন। সব ধরনের চরিত্রে আসলে তিনি অভিনয় করতেন, কমেডি, ভিলেন সব ধরনের চরিত্রে আসলে অভিনয় করতেন। তবে তিনি বেশি ফেমাস ছিলেন ইত্যাদি মানে নানা নাতির যে নাটিকা আছে সেখানে অভিনয় করে আসলে তিনি খুব ফেমাস হয়ে গিয়েছিলেন। অমল বুশ দারুণ অভিনেতা ছিলেন। আব্দুর রাতিন চলচ্চিত্রে অভিনয় করতেন। ব্ল্যাক আনোয়ার 2007 সালে মারা গিয়েছেন। ইমাদুল হক আসলে ওনার নামটা হবে ইনামুল হক। সাগর হুদা 2022 সাল। নাসির খান 2007 সালে মারা গিয়েছেন। নাসির খান। শাহিন আলম 2021 সালে মারা গিয়েছেন। তিনি অনেকদিন অসুস্থ ছিলেন। বাবর 2019 সালে মারা গিয়েছেন। খালেকুজ্জামান নাট্য অভিনেতা ছিলেন। হাসমত কমেডি অভিনেতা ছিলেন, 2003 সালে মারা গিয়েছিলেন। তো বন্ধুরা আসলে দেখে নিলাম আমাদের প্রিয় তারকা যারা মৃত্যুবরণ করেছেন তারা কে কোন সালে কিভাবে মৃত্যুবরণ করেছিলেন সেই ভিডিওটি। তো আসলে আর কি বলবো, মানে ভিডিও শেষে আসলে খুবই খারাপ লাগতেছে, ওনাদেরকে খুব মনে পড়তেছে, ওনাদের কথা খুব মনে পড়তেছে। ওনারা কীভাবে অভিনয় করতেন, কীভাবে আমাদেরকে আনন্দ দিতেন, সবগুলো কথা আসলে মনে পড়তেছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওটি দেখার পরে মানে ভিডিওতে যে কথা বলবো আসলে সেই শক্তিটি আমার কাছে লাগে যে আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, অনেকদিন পরে আসলে অনেকের কথাই আমরা আসলে ভুলে গিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে আসলে তাদেরকে আবারও স্মরণ করেছি, স্মরণ হয়েছে তাদের কথা। তো যাই হোক, আসলে অনেকদিন পরে তাদেরকে দেখেছি, মোটামুটি ভালোই লেগেছে। আর কি বলবো, মানে এই ভিডিও নিয়ে আর আসলে বেশি কিছু বলার নাই। তো যাই হোক, আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন বা দেখবেন, এখানের মধ্যে হয়তো সবাই অথবা অনেকেই হয়তো আপনাদের প্রিয় তারকা আছেন, তাদের কথা হয়তো এই ভিডিওটি দেখার পরে মনে হতে পারে, আপনাদের মনে পড়তে পারে তাদের কথা। তো যাই হোক, আসলে এতজন গুণী তারকাকে একসাথে দেখেছি। আর ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিও শেষের আগে আসলে মানে আমি একটি কথা বলবো, আর সেটি হচ্ছে ওনারা যে যেখানে আছেন আল্লাহ যেন তাদের সবাইকে ভালো ভালো রাখেন। আর এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখন পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।